হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজকের এই ক্লাসে আমরা কিন্তু ডব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবল 2024-এর কিন্তু ইম্পর্টেন্ট রিজনিং ক্লাস নিয়ে ইম্পর্টেন্ট রিজনিং কোশ্চেন্স নিয়ে চলে এসেছি। দেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকো এবং প্রত্যেকটা কোশ্চেন নিজেরাও সলভ করো, আর আমাদের সলিউশনগুলো ট্রিক অ্যান্ড টেকনিকের মাধ্যমে অবশ্যই দেখে নাও। তো চলো দেখে নাও যাক আজকে কী কোশ্চেন আছে তোমাদের জন্য। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোনটি অসমপদ? অসমপদ বলতে কোনটার সমান নয়। এখানে আমাদের দেখো কি দিয়েছে, 900/1000, 1000। তাহলে এটাকে যদি আমরা পয়েন্টে নিয়ে আসি তাহলে কি আসবে, দেখো 0.909 এটা আসছে। তাহলে এটাকে আমরা পেলাম। পরেরটা দেখো আবার অন্যরকম আছে। এইটাকে যদি আমরা করি 909, এটাকে যদি 100 দিয়ে আমরা করি তাহলে কি আসছে, 9.09 এটা আসবে। আবার তারপরে ডিটাকে যদি আমরা দেখি 0.9090, এটাকে যদি করা হয় 1000 দিয়ে তাহলে কি আসবে, 9.090। তাহলে মোটামুটি এই যে অপশান সি, অপশান ডি অ্যান্ড অপশান বি, এই তিনটে অপশান কিন্তু সেম টাইপের। আমাদের ডিফারেন্ট হচ্ছে অপশান এ, দেন এর জন্য হয়ে যাবে এটা আলাদা পদ, বিষমপদ, অসমপদ, দেন এর জন্য অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে। চলো চলে যাবো নেক্সট কি কোশ্চেন আছে সেটা সলিউশনে। দেখো কোশ্চেন নাম্বার 2, আমাদের এই কোশ্চেনে বলেছে সেল এর এটা কি হবে, মানে কোশ্চেন বা প্রশ্নবাচক চিহ্ন এখানে কি হবে। তাহলে সেল এর সঙ্গে আমরা কি জানবো, অপশন বি টিস্যু হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, অ্যাটম, মলিকিউল, দেন সেল হয়ে যাবে টিস্যু। ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন, দেখে নেবো কি আছে নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3, দেখো রাকেশ শ্রেণীতে তার অবস্থানের উপর দিক থেকে নবম স্থানে। তাহলে রাকেশ তার শ্রেণীতে, মানে এইভাবে নয়, আমি এটা একটু অন্যভাবে তোমাদের দেখাবো। রাকেশ তাদের শ্রেণীতে নবম স্থানে, নিচের দিক থেকে 38তম স্থানে। তাহলে এইভাবে একটা শ্রেণীতে সাজানো আছে। এবার বলেছে তার উপরের দিক থেকে নবম স্থানে। তাহলে উপরের দিক থেকে এভাবে, উপরের দিক থেকে কোথায়, নবমতম স্থানে আছে উপরের দিক থেকে। নিচের দিক থেকে 38তম স্থানে আছে, মানে এই দিক থেকে সে কততম স্থানে আছে, 38তম স্থানে। ওকে, রাকেশের শ্রেণীতে ছাত্রের সংখ্যা কত সেটা বলেছে। এবার দেখো 9 আর 38 এটা একই জায়গায় দুটো বার কিন্তু ডিটেক্ট হচ্ছে, মানে এদিক থেকে 9-এর স্থান এখানে, এদিক থেকে 38-এর স্থান এখানে। তো এই কারণের জন্য যে কোনো একটা টাইম ধরতে হবে, মানে 38 যোগ 9 এর থেকে -1 করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো -1 যখনই আমরা করব 46 কিন্তু চলে আসবে, 46 ইজ দ্য অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। এখানে কিন্তু দুটো প্লেস, মানে দুটো সংখ্যা একই প্লেসে আমরা ধরছি, এই কারণের জন্য যে কোনো একটাকে ধরতে হবে, এর জন্য আমি -1টাকে করলাম। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে বলবো এরকম কিন্তু আমরা ডিটেলসে ক্লাস আনবো, দেন সেগুলো করার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4, ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্স, জেমস বন্ড, দেন জেমস বন্ডের সঙ্গে কোনটা হবে। দেখো জেমস বন্ডের সঙ্গে লুই ক্যারল, দেন লিও টলস্টয়, ঠিক আছে, ইয়ান ফ্লেমিং হবে। সি অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। সিডনি সেলসডন, তাহলে এটা হবে না, অপশন সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, চলো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, দুজন সৈন্য এ ও বি যথাক্রমে পূর্ব পশ্চিম দিকে মুখ করে আছে। ঠিক আছে, তাহলে এ ও, আগে আমরা কি করব, এভাবে আমরা ডিরেকশনটা করে নিই। ঠিক আছে, এ ও বি যথাক্রমে পূর্ব পশ্চিম দিকে মুখ করে আছে। তাহলে এ কে ধরলাম আমরা এখানে, আচ্ছা এ পূর্ব পশ্চিম, তাহলে এ কে আমাদের এই পাশে ধরতে হবে। তাহলে এ কে আমরা এই পাশে ধরে নিই। এ ধরলাম আমরা পূর্ব দিকে আছে, পূর্ব দিকে মুখ করে আছে। ওকে গুড। অ্যান্ড বি আছে পশ্চিম দিকে মুখ করে, তাহলে বি এদিকে করলাম, মুখ করে দাঁড়িয়ে ছিল। তাদের দুজনকেই বলা হলো বাঁ দিকে ঘুরুন। প্রথমে কি হচ্ছে, বাঁ দিকে ঘুরতে বলেছে। তাহলে অপশন, মানে এখানে বি যে আছে তার বাঁ দিক কোন দিক, নিচের দিকে হবে। তাহলে এদিক সে ঘুরে ফেলেছে। আর যে এ আছে তার বাঁ দিক কোন দিক, এদিকে চলে আসবে কিন্তু। তাহলে এদিকে ঘুরতে বলেছে। আচ্ছা পিছনে ফিরুন, এবার বলেছে পিছনে ফিরুন। তাহলে পিছনে ফিরুন বলতে এর পিছন দিকে বলতে আবার এদিকে চলে আসবে, উল্টো দিক। এর পিছন দিক বলতে এদিক চলে যাবে। ঠিক আছে, নেক্সট বলেছে ডান দিকে ঘুরুন, এবার বলেছে ডান দিকে ঘুরতে বলেছে। তাহলে এর ডান দিক কোন দিকে আসবে, ডান দিক আসবে এই দিকটা, মানে এই যখন আমরা ডান দিক আর বাঁ দিক করবো ডান দিকে ঘুরুন বলবে। তাহলে এই দিকটা বি এদিকে ঘুরেছে। এবার এ তাহলে কোন দিক নেবে, এর ডান দিক, তাহলে এদিকে আসবে, এ ডান দিকে ঘুরেছে, বাঁ দিকে ঘুরুন। এবার বলেছে বাঁ দিকে ঘুরুন, তাহলে এ বাঁ দিক মানে উপরের দিক, আর এর বাঁ দিক মানে নিচের দিক। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা কমপ্লিট করে দিয়েছে। এখন এ ও বি যথাক্রমে কোন দিকে মুখ করে আছে, তাহলে এ ও বি, তাহলে এ মুখ করে আছে কোন দিকে, এ দক্ষিণ দিকে মুখ করে আছে,
আর বি কোন দিকে মুখ করে আছে, উত্তর দিকে মুখ করে আছে, তাহলে দক্ষিণ উত্তর হবে। দক্ষিণ উত্তর কোথায় আছে, অপশন সি তে আছে, তাহলে অপশন সি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনটির রাইট অ্যান্সার। ওকে, আরো ডিটেলসে ডেসক্রাইব করে আমরা কিন্তু ক্লাস নিয়ে আসবো, কিন্তু সেই ক্লাসগুলো করতে হবে, তাহলে এটা আরো ভালো বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে, নিচের শব্দগুলিকে আবিধানিক ক্রম অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে। তাহলে শব্দ মাঝখানে থাকতে গেলে আবিধানিক অনুযায়ী তো আমাদের কাউন্ট করতে হবে শব্দ কতগুলো আছে, তাহলে 1 দেন 2 3 4 অ্যান্ড 5, তাহলে 5টা শব্দ পাচ্ছি। এবার অপশনের মধ্যে থেকে আমাদের বের করতে হবে যে 4টে অপশনের মধ্যে কোনটা মিডিলে থাকবে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কিন্তু অপশন বি হয়ে যাবে, ইলেকট্রিক। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, 7 দাগের কোশ্চেন কি বলে, সঠিক বিকল্পটি চিহ্নিত করুন বলেছে। তাহলে মাংসাশী দেন বাঘ নেকড়ে, তাহলে মাংসাশী, বাঘও মাংসাশী আবার নেকড়েও মাংসাশী, মানে ফার্স্টের সঙ্গে পরের দুটো কিন্তু ডিটেক্ট হচ্ছে। আচ্ছা, খেলোয়াড় মাস্টার ম্যানেজার, তাহলে এটা তো একদমই হচ্ছে না, খেলোয়াড়ের সঙ্গে মাস্টার বা ম্যানেজারের কিন্তু ম্যাচিং হচ্ছে না। আচ্ছা, ফল, ফল আমরা কলাকেও বলছি ফল, আবার আমকেও বলছি ফল, মানে ফলের সঙ্গে দুটো ম্যাচিং হচ্ছে। বিদ্যালয়, এবার অনেকে বলবে স্যার এটা রাইট অ্যান্সার, না এটা না, বিদ্যালয়ের সঙ্গে ছাত্র ছাত্রী হলে ঠিক ছিল, বাট এটা একদমই ম্যাচিং করছে না। আচ্ছা, বিড়াল গরু দুধ, এটাও কিন্তু ম্যাচিং করছে না, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। এই কোশ্চেনটিতে দেখো কি বলেছে, বলেছে CXFUIR, দেন এখানে কি হবে OLRRI, প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বলবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, প্রথমে আমরা কি ABCDEFGH, তাহলে প্রথমে আমরা কি সিটাকে নিচ্ছি, দেখো সি এখানে পেয়ে গেছি, দেন আমাদের কি এফ এখানে পেয়ে গেছি, তারপরেরটা কি হবে, নেক্সট আমরা কি GHIJKLM, ঠিক আছে। এবার দেখো আমরা আইটাকে পেয়ে গেছি, তার মানে দুটো দুটো করে কিন্তু গ্যাপ হচ্ছে, আই পেয়ে গেছি, দেন তারপরে দুটো গ্যাপ এলটা আসবে, ঠিক আছে। এরপরে যদি MNO লিখি, তাহলে দেখো আমাদের এখানে ওটাকে কিন্তু ডিটেক্ট হচ্ছে, তাহলে ও ডিটেক্ট হচ্ছে মানে এখানে ও যাবে এল, তাহলে এল এর অপশন দিয়ে কোনটা হচ্ছে, দেখো এল এর অপশন দিয়ে একমাত্র ডি আসছে, দেন ডি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বাকিটা না দেখলে অপশন চুজ করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। ওকে, আমরা আবারও বলছি, দেন এই ধরনের কোশ্চেন করতে গেলে অবশ্যই ট্রিক অ্যান্ড টেকনিক জানতে হবে, তার জন্য ডেসক্রাইব ভাবে ক্লাসগুলো করতে হবে। তো এর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস, কল বাটনে প্রেস করে নাও, এরকম প্রচুর ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, দেখে নেবো নেক্সট কি কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলেছে, সীমা, অনিশ, আশা এবং টেসিকে যে 4টি সমীকরণ দেওয়া হয়েছিল তাদের নামের পাশের উত্তরের সঙ্গে সেই সমীকরণগুলি দেওয়া হলো। সীমাকে সমীকরণ দেওয়া হচ্ছে এটা, অনিশকে সমীকরণ দেওয়া হচ্ছে এটা, আশাকে দেওয়া হচ্ছে এটা, টেসিকে দেওয়া হচ্ছে এটা, কে সঠিক উত্তর নির্ণয় করেছিল সেটা কিন্তু বলেছে। দেখো প্রত্যেকের অ্যান্সার কিন্তু দিয়েছে এখানে। ওকে, তাহলে প্রথমটাকেই যদি আমরা আসি, যে কোনো একটাই অপশন হবে, প্রথমটাতে যদি আসে দেখো এই দুটো করলে আমাদের কি আসছে 4 আসছে, দেন 8কে 2 দিয়ে ডিভাইড করলে কিন্তু 4 আসছে, দেন এই দুটোকে অ্যাড করে দাও 8 আসছে, তাহলে প্রথম সীমাই হবে রাইট অ্যান্সার। বাকিগুলো করে দেখো, দেখো রং অ্যান্সার হয়ে যাবে। ওকে, করে যদিও দেখিয়ে দিই, দেখো 4 ডিভাইড 2, তার মানে এখানে কত আসবে 2 আসবে, 2 অ্যান্ড 6 হয়ে যাবে কত 8, 8 থেকে 1 মাইনাস করলে 7, তাহলে এটা হচ্ছে না। নেক্সট এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করলে 6 আসবে, এই দুটোকে ডিভাইড করলে আসবে 2, তাহলে 6 থেকে 2 মাইনাস করলে কত আসবে 4, দেন 4 এর সঙ্গে 9 অ্যাড করে দিলে কত হবে 13, হচ্ছে না। আচ্ছা, এখানে দেখো এটা আসবে কত 9, এটা আসবে কত 6, দেন 6 থেকে 9 থেকে 6 মাইনাস করো 3, দেন এটাও আসছে না, তাহলে প্রথমটাই হবে কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ সীমা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? ওকে, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 10 বলেছে UNDERSTANDING শব্দটির বর্ণমালাগুলি মানে বর্ণগুলিকে ইংরাজি বর্ণমালা অনুযায়ী বাম দিক থেকে সাজালে ও একটি বর্ণকে একইবার গ্রহণ করলে বাঁ দিক থেকে অষ্টম বর্ণটি কোনটি হবে। তো তার আগে আমাদের লেটারগুলি লিখে নিতে হবে, প্রত্যেকে লিখে নেবে ABCDEFGHIJKLMNOP, প্রত্যেকে লিখে নাও QRSTUVWXY and Z লিখে নিয়েছি। এবার দেখো প্রত্যেকটি বর্ণে আমি লিখবো কোনটা কোনটা কোথায় আছে। ইউ কে নিয়ে নাও, দেন এন কে নিয়ে নাও, ওকে, দেন ডি কে নিয়ে নাও, তারপরে কি ই কে নিয়ে নাও,
দেন আর, আর কোথায় আছে, আর কে নিয়ে নাও, তারপরে এস কে নিয়ে নাও, দেন টি আছে, টি কে নিয়ে নাও, এ নিয়ে নাও প্রত্যেকে, যেটা যেটা নিতে বলেছে। এন আরও একবার রিপিট হচ্ছে, এন কে বাদ দাও, ডি নেওয়া হয়ে গেছে, আই কে নিয়ে নাও, এন কে নেওয়া হয়ে গেছে, জি কে নিয়ে নাও। এবার আমাদের কি বলেছে যে অষ্টম বর্ণটি, বা দিক থেকে অষ্টম বর্ণ, তাহলে বা দিক থেকে অষ্টম বর্ণ কোনটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে অষ্টম বর্ণটি আসছে কিন্তু এস, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের বি, রাইট অ্যান্সার এস, অষ্টম বর্ণটি। ওকে, চলো চলে যাবে, এটা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি কিউ এর মান যোগ হয়, তাহলে কিউ কোথায় আছে, যদি কিউ এর মানে যোগ হয়, তাহলে কিউ এর মানে যোগ, এখানে লিখে দিলাম। জে এর মানে গুণ হয়, তাহলে জে এর মানে গুণ বলে দিয়েছে। টি এর মানে বিয়োগ হয়, তাহলে টি এর মানে বিয়োগ, বিয়োগ বলেছে, তাহলে আমি যোগ লিখবো না, বিয়োগ হয়ে যাবে এখানে, ঠিক আছে। নেক্সট কে এর মানে ভাগ হয়, কে এর মানে ভাগ হয়, তাহলে এই অ্যান্সারটা কি আসবে, তাহলে প্রথমে আমরা ভাগের কাজ করব, তাহলে এই দুটোর কাজ করলে কত আসবে, 15 আসছে, দেন যোগ, এবার এই দুটোর কাজ করব, 3 6 কত আসবে, 18 আসবে, ঠিক আছে। এই দুটো করে ফেলে দিয়েছি, 3 6 কিউ 3 6 18 আমরা করে দিলাম, দেন টি বিয়োগ 5 চলে আসবে। এবার আমাদের এটা কত হয়ে যাবে, 28 কিন্তু আসবে রাইট অ্যান্সার। 28 কোথায় আছে, অপশন এ হয়ে যাবে। 5টা এর থেকে মাইনাস করে দাও 10, 10 থেকে 10 এর সঙ্গে 18 অ্যাড করে দাও 28, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নটির রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 12, 12 দাগের কোশ্চেনে কি বলেছে, ইংরাজি বর্ণমালার ক্রমে 18তম অক্ষরের বাম দিক থেকে সপ্তম অক্ষরটি কোনটি হবে। তাহলে সবার প্রথমে লিখে নিতে হবে এ থেকে জেড পর্যন্ত, বি সি ডি ই এফ প্রত্যেকে লিখে নেবে, জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড। এটা ভীষণভাবে কাজে লাগবে কিন্তু, এর জন্য লিখতে হবে। এবার দেখো এম মানে আমরা কত, এম মানে 13 জানি। এবার আমাদের বলেছে বাম দিক থেকে বর্ণমালার ক্রমে 18তম অক্ষরের বাম দিক থেকে সপ্তম অক্ষর, তাহলে 18তম অক্ষর কোনটা আসবে, 13 14 15 16 17 18, 18তম অক্ষর পেয়ে গেছি। দিক থেকে সপ্তম অক্ষর, বাম দিক থেকে, অক্ষরের বাম দিক থেকে সপ্তম অক্ষর, তাহলে বাম দিক থেকে যদি সপ্তম অক্ষর আসি, তো বাম দিক থেকে সপ্তম অক্ষর কোনটা আসছে, দেখো 1 2 3 4 5 6 7, তাহলে সপ্তম অক্ষর কিন্তু এটা পাচ্ছি, তাহলে 1 2 3 4 5 6 7, কে হবে এইখানে রাইট অ্যান্সার, কে ইজ দ্য রাইট অ্যান্সার। 18তম অক্ষরের বাম দিক মানে 18তম অক্ষর এটা, দেন তার বাম দিক, তাহলে এটার থেকে সপ্তম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, অনেকে এল করবে কিন্তু, তাহলে 7টা অক্ষর আমাদের কে আসছে, 18তম অক্ষরের বাম দিক বলেছে, ঠিক আছে। 18তম অক্ষরের বাম দিক এবং সপ্তম অক্ষর, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 13 দাগে, রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর, তাহলে রবির যদি এই দিন জন্ম হয়, তার 50 দিন পর হচ্ছে কার জন্মদিন, গোপালের জন্মদিন। তাহলে গোপালের জন্মদিন কবে, তাহলে প্রথমে আমরা কি 50কে 7 দিয়ে ভাগ করব, 7 7 কত আসছে, 49 আসছে, একদিন অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে সোমবার বুধবার বলেছে, দেন বুধবারের পরের দিন বৃহস্পতিবার, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। যেহেতু অবশিষ্ট একদিন, এর জন্য বুধবারের একদিন পর কিন্তু আমরা দেখব, সি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন 14 দাগের কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত সম্ভাব্যগুলির মধ্যে থেকে সঠিক পর্যায়ে পূর্ণ করুন, তাহলে ডি জি দেন জে এম, তারপর এটা কি আসবে, তো আমরা এখান থেকে লিখে নেব এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম দেন এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে প্রথমে আমাদের কি বলেছে, ডিটা চেয়েছে, পরে আমাদের জিটা চেয়েছে, তারপরে জেটা চেয়েছে, ঠিক আছে। নেক্সট আমাদের এমটা চেয়েছে, তাহলে তারপরে কি আসবে, পিটা চলে আসবে, তাহলে পি দিয়ে দেখো অপশন ডিটাই পাচ্ছি, ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন, কারণ প্রথমে দেখো আমাদের দুটো গ্যাপ, পরে আবার দুটো গ্যাপ, তারপরে দুটো গ্যাপ, তারপরে দুটো গ্যাপ হবে, তাহলে পি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পেরেছো, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 15 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, কে এর মানে, কে এর মানে বলেছে বিয়োগ, তাহলে বিয়োগ আমরা এখানে লিখে দিলাম, কে এর অর্থ হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগ লিখে দাও। আচ্ছা নেক্সট বলেছে এল এর মানে ভাগ, এল এর মানে বলেছে ভাগ, লিখে দাও। নেক্সট এম এর মানে যোগ বলেছে, যোগ লিখে দাও। ডি এর মানে বলেছে গুণ,
এবার এর অ্যান্সারটা কি আসবে সেটা আমাদের করতে হবে। তাহলে ভাগের কাজটা আগে করব। এটা যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে, প্রথমেই 3 তিরিকে 9 আসছে, দেন 3 নং 27 39, দেন তারপরে আমরা কি গুণের কাজ করব, অর্থাৎ পরেরটা আমরা কি করব, বিয়োগ 5 যোগ দেন 8 বরং কত 96 96। ওকে, এবার আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দিতে পারি, তাহলে 39 প্লাস 95 দেন 95 91 হয়ে যাবে, 95 নয় 91। দেন আমরা কি করব, এখানে 130 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, ম্যাথামেটিক্যাল জিআই বলতে পারো। ওকে, আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন যদি কোনো কোশ্চেনের ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের যে মেইন ক্লাসগুলো হচ্ছে ডেসক্রাইবড হবে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো করবে। তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটন প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে করে পরবর্তী ক্লাসগুলি তোমাদের করতে অসুবিধা নয়। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো, আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে এই নাম্বারে। আর অবশ্যই তোমাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। তো ক্লাসটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেতে একদমই কিন্তু ভুলবে না।